গুড শট, গুড শট। আস্তে আস্তে মারতে হবে, মারলো ওটা ঠেকালো। আচ্ছা এবার নেক্সট আরেকজন চলে এসো। মারো মারো, জোরে মারো। এই জোরে মারো, দা বল আনতে যেতে হবে। ভাবি ওই পারতে ওই পারতে যা। রামকৃষ্ণ মিশন। হ্যাঁ ঠিক। কারা রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে? না না না, এটাই বলো না। দিস ইজ আনশু বাচ। ও প্রত্যেক বছর এই শিবাস ক্রিয়েশন ইনিশিয়েটিভ অর্গানাইজ করে কলকাতা সুপার এই এখানে লেখা আছে সিজন 4 এখানে লেখা আছে। and we are very happy. Some of the team members. 3, 2, 1, let's go! এটা পা দূরে স্প্রেড করো তাহলে মারতে পারবে। চলো থেকে পড়েছে গুড বল। 500 টাকার নোট। ভীষণ গরম, মানে হাওয়া গরম চলছে, কেমন লাগছে? ভালোই চলছে। এই তো নীলদা খুব ভালো ভালো কিছু শব্দ ইউজ করলো, রেগে গেছে ফিল্ডাররা ফিল্ডিং ভালো করে করছে না বলে। না, এদের ক্রিকেট ইজ আ জেন্টেলম্যানস গেম অন পেপার, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইফ ইটস আ গেম, একটু অ্যাগ্রেশন থাকবে, জেতার দুটো টিমই চাইবে জিতে যেন কোয়ালিফাই করে সেমিফাইনালসের জন্য, সেটাই হচ্ছে। বেশ মজা হচ্ছে, এক্সাইটেড। এবছর ব্যাট বল নিয়ে তোমাকে কেন মাঠে নামতে দেখা যাচ্ছে? আমাকে দেখা যাচ্ছে না, খুব স্যাড বিষয় আমার জন্য, কিন্তু দিস দ্য ফার্স্ট টাইম আমরা আউটডোরসে অর্গানাইজ করলাম কলকাতা সুপার 50, 2 দিনের করেছি। সো অনেক কিছু চেঞ্জেস হয়েছে। সো আই মেড দ্য স্যাক্রিফাইস। আই থট যে এইবারটা আমি খেলবো না, আমি দেখি কিভাবে কি হচ্ছে, নেক্সট টাইম পাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি আর খেলাও কোথায় যাচ্ছে। আর এই যে সিজন 4, মানে এই সবাই মিলে, মানে সকলকে একত্রিত করা, মানে দেখতে দেখতে এটা সিজন 4, এই পরেও আরো আছে, মানে কি, মানে এরপরে কি ভাবছো, মানে আর কতটা এটা নিয়ে আর কতটা কি বড় করা যায় বা কি? চাই না বলাটা কতটা কি এখন অবধি প্ল্যান করিনি যে কতটা কি করা যায়, বাট হোপফুলি সামডে আমাদের ফিল্মসের মতো, সামডে নট ইন দ্য নেক্সট সিজন বা নেক্সট পরের সিজন বা জানি না কখন, বাট হোপফুলি আমাদের সিনেমার মতো আমাদের টুর্নামেন্টটাও একদিন প্যান ইন্ডিয়া যাবে। সো উই আর এক্সাইটেড, উই আর প্ল্যানিং থিংস। দেখি এইটা হয়ে যাওয়ার পর এবার 9 মাস শুধু অ্যাক্টিং করবো শান্তিতে, আবার অর্গানাইজারের পোস্টটা ছেড়ে দেবো। আই জাস্ট অ্যাক্ট। এই বছরটা আবার অ্যাক্টিং করবো ভালো করে, অ্যান্ড দেন উইল গেট ব্যাক টু কলকাতা সুপার 50 অ্যাগেন, অ্যান্ড দেখি নেক্সটভাবে কীভাবে প্ল্যান করা যায়। থ্যাংক ইউ। শীতকালে পিকনিকে সবাই জমা হয়, আর আজকে এত সুন্দরভাবে ক্রিকেট মাঠে সবাই জমা হয়েছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, বিকজ ক্রিকেট পিকনিকের থেকে ক্রিকেটটা বেশি আমার কাছে ইন্টারেস্টিং। তো পিকনিকে গিয়ে তো নাচ গান এসব করতে হবে, সেটা তো অ্যাক্টিংয়ে করেই থাকি, এখানে ক্রিকেটটা খেলতে পারছি, এটা বেশি মজার। আর মানে নর্মালি ক্রিকেট খেলা হয় না, একদমই খেলা হয় না, বাট আমি খেলতে চাই, খুবই চাই। একদমই খেলা হয় না, যা হয় এই এখানেই যা খেলা হয়, আর একদিন যদি প্র্যাকটিস হয় তাহলে তো খুবই খুশি হয়ে যাই। আর এটার জন্য প্র্যাকটিস কেমন, মানে কতদিন চলেছে? দেখো, এখানে সবাই তো মানে বিভিন্ন কাজে ব্যস্ত, কারোরই সেরকমভাবে প্র্যাকটিস করা হয় না, আর এখানে কেউই মোটামুটি মানে প্রফেশনাল প্লেয়ার নয়, সবাই নিজের ভালোবাসা থেকে ক্রিকেটটা খেলে। তো প্র্যাকটিস এটা আমরা মজা করে খেলি, তো সেটাই। খেলা যেমন চলছে, মানে একটু চাপে আছো কি? চাপের আমি না বুঝতে পারছি না যে আমি চাপের জন্য কাঁপছি না ঠান্ডায় কাঁপছি, আমি বুঝতে পারছি না, কাঁপছি। মনে হচ্ছে জিতবো। ট্রফি নিয়ে যাবে। কোনটা নিয়ে যাবো জানি না, নিয়ে যাবো কিছু একটা। ভীষণ গরম, মানে কি মনে হচ্ছে, কেমন লাগছে? ওয়েদার খারাপ, মাঠের ওয়েদার কিন্তু ভালো, মজা লাগছে, আর টানটান উত্তেজনা রয়েছে। সবাই জেতার চেষ্টা করছে, অবভিয়াসলি খেলা মানে হার জিত থাকবে, কিন্তু সবাই মাঠে নামলে জিততেই চায়, তো আমরাও চাই জিততে, যে ভালো করবে সেই জিতবে অবভিয়াসলি। মানে একটু কি চাপের মুখে কথা আর হচ্ছে যে এরকম যে কি হতে পারে কি না, চাপ কেন হবে, সবাই বন্ধু বান্ধব। একটা খেলে
জিততে তো সবাই চায়, জিততে ভালো লাগে, সবাই জেতার জন্য নামে। অবভিয়াসলি আমাদের ক্যাপ্টেন বলেছে যে আমাদের জিততে হবে প্রথম ম্যাচটা, এই আর কি। সেই একটু টেনশন, একটু বেশি রান হয়ে গেছে, এখন মার খেয়েছে আমাদের বোলাররা, একটু চাপ তো রয়েছে। প্র্যাকটিস, এটা খুবই কঠিন প্রশ্ন। আজ রোজ শুটিং সেরে প্র্যাকটিস করার সময় রাতে আফটার 9:30 যাই, তারপরে 12টা অব্দি একদিন দুদিন প্র্যাকটিস হয়েছে, রেগুলার সময় হয় না। ভালো লাগা, ভালোবাসাটা আছে, তাই জন্য মাঠে ছোটবেলায় যখন ক্লাব ক্রিকেট খেলতাম, প্রফেশনে আসার পরে সময় হয় না খেলুট, কিন্তু যখন সুযোগ পাই একটু সময় বার করে খেলার চেষ্টা করি আর কি। ফ্যান্টাস্টিক লাগছে। প্রতি বছর আমি অ্যাকচুয়ালি শীতকাল হলেই মেক ইট আ পয়েন্টে সকালবেলা উঠে একটু ক্রিকেট প্র্যাকটিস করব। পাঁচ 2 বছর একটু মানে যেহেতু ঠান্ডাটা কম পড়েছিল, তাই জন্য সেইভাবে আর কি প্র্যাকটিসে যাওয়া হয়নি বা খুব অল্প বিস্তর খেলা হয়েছে। বাট এই যে প্রচেষ্টা, মানে এটা আমার মনে হচ্ছে যে খেলার থেকে বড় কথা যে প্রত্যেকের সাথে প্রত্যেকের দেখা এবং এই একটা আনন্দের একটা এনভায়রনমেন্ট এবং ফেভারেবল ওয়েদার, সব থেকে বড় কথা। এবার শীতটাও বেশ ভালো পড়েছে, ফেভারেবল ওয়েদার ফর এনি স্পোর্ট, সেটাই সব থেকে ইম্পর্টেন্ট। এবং এটাই আমরা এখানে উদযাপন করতে এসেছি অ্যাকচুয়ালি, মোর দ্যান প্লেইং ক্রিকেট। আমি জানি না হয়তো আজকে খেলবো কি খেলবো না, আই ডোন্ট নো, বিকজ আই এম নট দ্যাট ইউজ টু দিস গেম. I'm not that, I'm more of a creative person rather than a sportsman. But হ্যাঁ, যদি খেলি নিজের 100% দিয়ে খেলবো এবং ওই আর কি, I'll enjoy the game. বললে যে ক্রিয়েটিভ পারসন তুমি বেশি, কিন্তু তবুও কি ছোটবেলায় স্পোর্টস মানে এই ধরো ক্রিকেট, ফুটবল এরকম কি কিছু মেমোরি আছে? ওরে বাপরে বাপ, আমি তো আমার মা বাবা আমাকে মানে প্রচুর চেষ্টা করেছিল গান শেখাবার, ডান্সে ভর্তি করেছিল, তবলায় ভর্তি করেছিল, এবং আমার একটা হবি ছিল ভর্তি হওয়া। তো এবার আমি সেখানে গিয়ে আমি ক্রিকেট ব্যাট নিয়ে যেতাম। আই ওয়াজ মোর অফ ইন্টারেস্টেড ইন ক্রিকেট রাদার দেন সিঙ্গিং। বাট হ্যাঁ, বড় হয়ে বুঝতে পেরেছি যে মানে অফকোর্স মানে আমার মধ্যে মাই ফাদার ইজ এ স্পোর্টসম্যান, সো টেবিল টেনিসে, সো আই হ্যাভ দ্য স্পোর্টসম্যান জিনস অলসো ইনসাইড মি। বাট আমার মনে হচ্ছে যে ক্রিয়েটিভ দিকটা অনেক বেশি আমি কমফোর্টেবল, এখানে পায়ের তলা দিয়ে বলগুলো যায়। থ্যাংক ইউ। একটা ম্যাচ তো অলরেডি হয়ে গেছে, মানে কি লাভ মনে হচ্ছে, মানে খেলা কোন দিকে এগোচ্ছে? প্রথম ম্যাচে তো জিতেও গেছে। হ্যাঁ, এবং যাদেরকে হারিয়েছি তারা কিন্তু আগেরবারে চ্যাম্পিয়ন দল, হ্যাঁ, তাই জন্য এক্সাইটেড আরও। এবং আরেকটা ম্যাচ আমাদের বাকি আছে, সেটা হচ্ছে যেই টিমটা এখন খেলছে দেখা যাচ্ছে সে তাদের সাথে আছে। ফার্স্ট ম্যাচে আমাদের ক্যাপ্টেন ছিল না সাথে, মানে বনিদা আমাদের টিমে এখনও এসে পৌঁছয়নি, বাট সেকেন্ড ম্যাচে হোপফুলি আমরা ক্যাপ্টেনকে পাবো। এবং উই আর ভেরি এক্সাইটেড, খুব ভালো টিম, সবাই একসাথে খুব জেলিং ভালো হয়েছে, এবং হোপফুলি উই উইল রিচ দ্য ফাইনালস। আর মানে পিকনিক, শীতকাল মানে সাধারণত পিকনিক, আর এই মানে এই ব্যাপারটা একটু আলাদা। এখানে সাথে ক্রিকেট আছে, হ্যাঁ, একটা ক্রিকেট মাঠ, হ্যাঁ, আর এবং মানে ভীষণ ঘাম ঝরানো, মানে এই ব্যাপারটা তুমি কতটা এনজয় করো? ভেরি এনজয়েবল। এবং আজকেও তো আজকে অনেক আমার কো অ্যাক্টার্স আছে, অনেক আর্টিস্ট আছে যাদের সাথে আমার অনেক দিন পরে দেখা হচ্ছে। মানে আমরা একসাথে সিরিয়াল করতাম এক সময়, এখন সে অন্য সিরিয়ালে আছে, আমি অন্য কাজে আছি, তো দেখা সচরাচর হয় না। তো দিস ইজ সর্ট অফ এ রিউনিয়ন, মানে পিকনিক যেটা বললে এটা রিউনিয়ন, এবং তার সাথে এনজয়মেন্টও আছে, কিন্তু উই আর ভেরি কম্পিটিটিভ। এবং যখন নামছি মাঠে তখন কিন্তু কে বন্ধু কে ইয়ে না, উই ওয়ান্ট টু উইন। থ্যাংক ইউ। এতক্ষণ ফিল্ডিং চললো, এবার ব্যাট হাতে একদম মানে নামলে বুঝতেই পারছি কতটা চাপই রয়েছে। চাপ তো আছে, বিকজ অনেক বড় একটা টার্গেট, 143 টার্গেট আছে 10 ওভারে, তাও 50 বলে আমাদের করতে হবে 143। সো চাপ তো আছে, অ্যান্ড যেহেতু আমি ওপেনিং নামছি, অ্যান্ড ওপেনিং অ্যাজ এ ওপেনার সবার দায়িত্ব থাকে যে মানে নিজের টিমকে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, মানে যেখান থেকে ওরা ইজি হয়ে যায় ওদের পক্ষে জেতানো। তো অনেক বড় দায়িত্ব, জানি না সেটা করতে পারবো কিনা, বাট একটু নার্ভাস আছি অনেক, কারণ অনেক দিন পর খেলছি, এরকম বড় মাঠে একটা ম্যাচ হচ্ছে, ভালো হচ্ছে, দেখা যাক, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। প্রচণ্ড চাপে একটু বেশি আছি, কারণ হচ্ছে যে প্রথম ম্যাচে যে আমাদের এরকম একটা রান আমরা টার্গেট পাবো এক্সপেক্ট করিনি। তো বাট ঠিক আছে, তো খেলায় হার জিত তো রয়েছে, বাট চেষ্টাটা রয়েছে আমাদের তরফ থেকে ফুল দমে যাতে আমরা জিততে পারি। আর আমাদের ব্যাটিংও চলছে, হ্যাঁ, ব্যাটিংও জাস্ট শুরু হলো। আর আমাদের এটাই চাওয়া যে যেহেতু আমাদের প্রথম ম্যাচটা অভিষেকদার সাথে, এবং অভিষেকদার প্রথম ম্যাচ অভিষেকদা হেরে গেছে, এটা যদি হেরে যায় তো একদম বেরিয়ে যাবে। তো আমি তাই এই যে অভিষেকদারই সোলের হয়ে বলছি যে আমি নিজের সোল থেকে চাইছি এবার যেন সোল হেরে যায় আর আমরা যেন সেমিফাইনালে উঠি। হ্যাঁ, শুধু স্কুল লাইফ কেন, ছোটবেলা থেকেই গলিতে ক্রিকেট খেলা, আর আমাদের ছোটবেলা থেকেই এই আমরা যে
প্লেয়ার্সদেরকে দেখে বড় হয়েছি, তাদের মতো যদি একদিন খেলতে পারি এরকম আমরা স্বপ্ন দেখতাম। তো সেই স্বপ্নটা কোথাও গিয়ে আজকে পূরণ হচ্ছে। হ্যাঁ, মানে আমার তো মানে ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা ছিলই, বাট অভিনয়ের পাশাপাশি এই ক্রিকেটটা যখনই একটা প্র্যাকটিস হয় বা আমাদের মধ্যে হয়, তো আমরা চেষ্টা করি অ্যাটেন্ড করার, ওও চেষ্টা করে। এমনি আমাদের শুটের পর আমরা রাত্রিবেলা যতই রাত হয়ে যাক আমরা ক্রিকেটটা মাঝে মাঝেই খেলি। তো এটা ওই ক্রিকেটের জন্যই এই টানটা রয়েছে, এবং ক্রিকেটের যখনই বলে যে কোনো টুর্নামেন্ট হচ্ছে এবং সবই চেনাশোনা মানুষ, তো আমরা চেষ্টা করি সবসময় সেখানে থাকার জন্য। আর প্রিয় ক্রিকেটার কে, মানে আজকে এই যে খেলতে এলে মানে এই আজকে এর মতো খেলবো এটা আজকে বলে না, আমি তো লাইফেই ভেবেনি আমি বিরাট কোহলির মতন আর আমার MS ধোনি। চাপে আছো ব্যাটিং এ? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে অনেকটাই চাপে আছি, পুরো হেডেকটাই আমার উপরে আছে। আমি এখন হোপ করছি যে আমাদের ওপেনিংটা ভালো হোক, কারণ বোলিংটা আমি বুঝতে পেরেছি পরের ম্যাচে হয়তো সেটাকে সম্বোধন করার চেষ্টা করব। আর প্রথম ম্যাচটা শুরু তো হলো আমাদের, এবারে মানে সেকেন্ড হাফ হচ্ছে, আমাদের ব্যাটিং হচ্ছে। আমি এখন অবধি তো আশাবাদী, এবার দেখা যাক কি হয় আস্তে আস্তে। আর মানে এই দিনটার জন্য কি কতটা ওয়েট করো বা মানে ভীষণ? না, এটা তো সত্যি, এটা তো একটা ইউনিয়ন বলতে গেলে সবার ক্ষেত্রে। আমরা সবাই একত্রিত হয়েছি, অংশু ওদের যে ইনিশিয়েটিভটা, আমি এটাকে সাধুবাদ জানাই। এটা প্রত্যেক বছর হয় আর প্রত্যেক বছরই আমরা আসি। এইবারটা শুধু শীতের টাইমে হচ্ছে, এটা একটু ওঠার চাপ সবার, কারণ আমরা তো সবাই সূর্যের আলো থেকে ঘুমাতে যাই, তো তারপর আবার সকালবেলা উঠেই আসা, ওটাই একটু চাপের বিষয়। বাট কিন্তু আমরা সবাই মজা করছি, এনজয় করছি। কিন্তু ভীষণ গরম, মানে হাওয়া গরম যাকে বলা যায়, মানে কেমন লাগছে বল? এটাই তো মজার দিন, সব থেকে আমাদের বন্ধু বান্ধবরা খেলতে আসে। আজকের দিনটা কলকাতা সুপার 50 খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ, যেখানে আমাদের ইন্ডাস্ট্রির অনেক বন্ধু বান্ধব আমরা এই টুর্নামেন্টটা খেলি, মজা হয়, ঝগড়া হয়, এই যে উষ্ণতা ছড়ায়, কিন্তু দিনের শেষে এই বন্ধুত্বটা টিকে থাকে, এই আর কি। আর ছোটবেলার ক্রিকেটটা মানে কতটা হয়েছিল জানি না, মানে ডিরেক্টর যদি না হতে পারতাম তো ক্রিকেটার হওয়ারই সব থেকে বেশি ইচ্ছা ছিল মনের মধ্যে, তো সেই জন্য ক্রিকেটের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে। এরকম কি কোনো মেমরি আছে যে হয়তো মানে ক্রিকেটে তুমি আউট হয়ে গেছো, তাই ব্যাটটা নিয়ে বাড়ি চলে গেলে, কিংবা একটুখানি চোট খেয়ে বাড়ি এসেছো কিন্তু বাড়িতে এসে কিছু বলা যাচ্ছে না, এরকম? আউট হলে সবার আগে চেষ্টা করতাম ক্রিকেটটা আউট নয় প্রমাণ করার, ব্যাটে বল লাগেনি, লাগলেও কনফিডেন্টলি বলবো ব্যাটে বল লাগেনি, তো এটাই ছিল মজার সব। আর আজকে কতটা আশাবাদী, মানে কি মনে হচ্ছে? দেখো, জানি না জিতবো কি হারবো, কিন্তু খুব মজা করবো এটুকুনি জানি, চেষ্টা করবো যেটা। থ্যাংক ইউ সো মাচ।